সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শেয়ার করছি শীতকালীন ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা। এই আলু ভর্তাটা এভাবে করলে যে এতটাই সুস্বাদু হবে, আমার রেসিপিটা দেখে না করে খেলে বুঝতে পারবেন না। এখানে আমি ৬-৭টা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করার পরে আলুগুলো চামড়া তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। আপনাদের মূল্যবান সাপোর্টে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা চাপ দিয়ে রাখবেন, তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। এবার আমি একটা আলু ছুলে নিয়েছি, এভাবে সবগুলো আলু ছুলে নিব। সবগুলো আলু ছোলা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভর্তা করে নিব। আলুগুলো একটু গরম, হাত দিয়ে ধরতে পারছি না। এবার চামচ দিয়ে একটু কেটে কেটে আলুর ভাপটা উড়িয়ে নিব। তারপরে সুন্দর করে এগুলোকে ম্যাশ করে নিব। সবগুলো আলুকে কেটে ওই দিকে রেখে দিয়েছি হালকা একটু চেপে। এরপরে এগুলোকে একসাথে একদিকে সরিয়ে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা শুকনো মরিচ দিব। আর শুকনো মরিচ দিয়ে আলুটা ভর্তা করলে কিন্তু অসাধারণ মজা লাগে। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে বেশিরভাগ আলু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলে এতটাই মজা লাগে যা ভাষা প্রকাশ করার মতো না। এবার এগুলোর বটুটা ফালাই নিচ্ছি। নেওয়ার পরে এগুলোর আমি গুঁড়া করে নিব। আর শুকনো মরিচটা গুঁড়া করার আগে অবশ্যই লবণ দিয়ে নেবেন, তাহলে এগুলো কিন্তু তাড়াতাড়ি খুব সহজে গুঁড়া করা যাবে। গুঁড়া করা হয়ে গেছে। এবার আমি আলুর লগে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠোর চেয়ে বেশি ধনিয়া পাতা। আজকে আমি ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটা করব। আপনারা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন, পেঁয়াজ দিয়ে তো সবসময় খাই। শীতের প্রথম সিজনে ভাবলাম ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটা খেয়ে এতটাই মজার। তারপরে এখানে দিয়ে দিবে 1 কোষ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আলু ভর্তা করলে অসাধারণ ঘ্রাণ, খেতেও চমৎকার লাগে এবং ঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এবার এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে আবার একদম আলুর যেন চাকা না থাকে এইভাবে ম্যাশ করে নিব। হাত দিয়ে মাখতে 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 একদম ফিনিশিং করে গোল্লা করে নিব। শীতকালীন এরকম আলু ভর্তা তো অসাধারণ হয়। মাখতে মাখতে আলু ভর্তা তো সুন্দর মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখতে কত লোভনীয় লাগছে। এবার আমি একটি প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে নিয়েছি। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ মজা লাগছে। যারা ধনিয়া পাতা দিয়ে এরকম আলু ভর্তা খান না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ আলু ভর্তা খেয়ে নেবেন। আর সাথে এরকম পোড়া মরিচ ভেঙে ভেঙে নেবেন। আলু ভর্তাগুলো একদম কাছে থেকে দেখেন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুস্বাদু মনে হয়েছে। এদিকে একটি প্লেটের মধ্যে কয়েকটা গরম ভাত নিয়েছি। আবার গরম ভাতের সাথে আমি আলু ভর্তা দিয়ে খাবো। প্রথমে একটু লবণ মেখে নিয়েছি, তারপর আলু ভর্তা তো সামনে এনে একটা পোড়া মরিচ নিয়েছি। এখানে কিছু আলু ভর্তা নিব। আসলে দেখেই মুখে পানি চলে আসছে, তাই না? আমি যখন বয়স দিতে বসছি তখন আমার জিভে পানি চলে আসছে। আর যখন তো খেয়েছি তখন তো অসাধারণ মজা লাগছে, যা বাসায় প্রকাশ করার মতো না। ধনিয়া পাতা, সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা মাখানোর সাথে আবার একটু শুকনো মরিচ ভেঙে নেওয়ার সাথে গোটাগুলোকে ফেলে দিয়ে লোকমাটা দেওয়া, কতটাই মজা লাগছে। আবার একটা শুকনো মরিচ দিয়ে ভাতের সাথে মেখে নেওয়ার সাথে কিছু আলু ভর্তা মেখে জুকে খেতে আরও কতটা মজা যে লাগছে। একবার আমার মতো খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, কতটাই টেস্টি হয়েছে, যা বাসা প্রকাশ করার মতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে আমার রেসিপিটা দেখে বাসায় করে খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। দেখাবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।